গুড মর্নিং। বাজে অ্যারাউন্ড এই 7:20। বাপরে বাপ, কি যে ঘুম পাচ্ছে কে জানে। উচিত 2-3টে স্কুল যেতেই কেন আমার এখন ঘুম পাচ্ছে জানি না কেন, চোখ ফোকা করে জ্বলছে। আজকে স্কুলটা হলেই আগামীকাল লাস্ট স্কুল হবে। আগামীকাল লাস্ট স্কুল হলেই তো তারপরে তো ছুটি। আমরা হয়তো খুব সম্ভবত ওই শনিবার দিন বেরোবো। শনিবার দিন বলতে ওই শনিবার দিন ভোরে, মানে শুক্রবার দিন রাত ওই 4:30 না। এবারে ভাবছি একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ প্রচণ্ড গরম থাকবে সারাটা রাস্তা। যতটা আগে বেরোবো ততটা ভালো। মানে আমার হিসাব অনুযায়ী তো আমার 3টে-3:30 নাগাদ বেরোলে আরও, 3:30-3টের মধ্যে বেরোলে তো আরও বেটার। বাট এনিওয়েজ 3টে বেরোবো না 3:30 বেরোবো, সেটা এখন ডিসকাস করার টাইম না। মামামকে তো রেডি করিয়ে দিয়েছে শ্রাবণী, চা পা দিয়ে দিয়েছে, যাই চাটা খেয়ে নিয়ে। বাইরে একদম চড়া রোদ আছে, মামামকে ছেড়ে দিয়েছি সেটা, তারপরে কথা বলা যাবে। যে মামাম গুড গার্ল, আমার লক্ষ্মী মেয়ে, আমার সোনা মেয়ে, আমার প্রাণ মেয়ে, আমার জান মেয়ে। আমার আজকে কম্পিউটার ক্লাস। কি করবে মা? কম্পিউটার ড্রয়িং রোজই ড্রয়িং করে। আর আমাদের ছোটবেলায় কম্পিউটার ক্লাসে গেমস খেলাতো। ঠাকুর প্রণাম করে মা। ও লিফটে লাস্ট স্কুল, আজকে স্কুল হবে, কালকে লাস্ট স্কুল। আজকে কি বার? বুধবার তো, আচ্ছা মঙ্গলবার। ওকে, গুড মর্নিং। আমারই ভুল ছিল, আমার আজকে কেন জানি বুধবার মনে হচ্ছিল, কিন্তু বুধবার না, আজকে তো মঙ্গলবার। বুধবার মনে হচ্ছিল কারণ আজকে ঘুম থেকে উঠে আমার এত ঘুম পাচ্ছিল। জেনারেলি মঙ্গলবার দিন এত ঘুম পায় না, ওই উইকের মাঝামাঝি বা উইকের শেষের দিকেই বেশি ঘুমটা পায়। তো তাই আমার হট করে চোখে মনে হলো যে বুধবার হয়তো আজকে। এনিওয়েজ ঠিক আছে, আজকে মঙ্গল, ওই বুধ বৃহস্পতি আর 2টো দিন। এনিওয়েজ মামামকে ড্রপ করে দিই। মামাম কোথায় যাবে? ও বাবা ওদিকে লুকিয়ে আছে। নামিয়ে দিলাম মামামকে, যাই গাড়িটা ঘুরিয়ে নেই। ঘুরিয়ে করে দোকানে টুকটাক কিছু কেনার আছে, কিনে তারপর না বাড়ি ফিরবো। একটু হালকা গরমটা বলে কম আছে, একটু রোদের প্রভাবটা কম আছে। যদি এমন তো কিছু বাজে না, 8টাই বাজে। তো যাই হোক, এখন তো সারাটা দিন পড়ে আছে। ঠিক আছে মা, তুই তো আবার ছুটি শেষ হয়ে গেলেই তো আবার চলে আসবে। আমি স্টেশনে আনতে যাবো তো দেখে। বলছি তোর স্মল নাম্বার না বিগ নাম্বার কি করিয়েছে আজকে মা? পেরেছিস তো? ঠিক তো? আচ্ছা ঠিক। খাতা দিয়েছে কি ব্যাগে? দেয়নি? ঠিক আছে। বাইরে গরম আছে, ভালো হিউমিডিটি ম্যাক্সিমাম, ঘাম হচ্ছে। ভাবছি গাড়িটা একবার ওয়াশে দিয়ে দেই, ওখানে দিয়ে আমি আর মামা হাঁটতে না বাড়ি চলে যাবো। অনেক দিন হয়ে গেলো ওয়াশেও দেওয়া হচ্ছে না গাড়িটা, তাই করি। তাই যাবো, গাড়িটা দিয়ে দিলাম, ঘন্টা 2 পর আসবো, এসে হাঁটতে নিয়ে যাবো। হয়ে যায়। এই রাস্তাটা দিয়ে হাঁটতে ভালোই লাগে, প্রচুর গাছ ছায়া ফায়া থাকে। ওই দিকে গাড়ি রাখা আছে। এত ছোট গাড়ি। এই যে আমাদের বাড়ির সামনে রাস্তাটা, চারিদিকে উপরে গাছ, কোনো রোড নেই, খুব সুন্দর লাগে। এই মাম্মাম দৌড়াস না মাম্মাম, পড়ে মাম্মাম। আস্তে ফাঁকাই থাকে রাস্তাটা, যদিও আশেপাশে সবাই চেনে, অচেনা কেউ নেই, সব চেনা মুখ। আস্তে মাম্মাম। হ্যাঁ চলে গেছে দৌড়াতে একদম বাড়ির সামনে চলে আসে। আমি সব জুম করে দেখাচ্ছি, এই যে কত দূরে দৌড়ে আমার কাছে এলে আবার দৌড়ে যাচ্ছে। যেতে হবে হাঁটতে পার্কে, এই ওয়াশিং এখানে মানি ব্যাগটা গাড়িতেই ছেড়ে এসে। এই আমার এক ভুল। সুইগি থেকে চাল অর্ডার করলাম। আমরা জেনারেলি ইন্ডিয়া গেটের বাসমতি চালই খাই। এটাও একটা বাসমতি রাইস। তো দেখলাম নতুন একটা মিনি মোগরা বাসমতি রাইস, দেখা যাক। ওটাতে এমনি ভুজিয়া টুজিয়া খানাতে নাই, সব দেখা যাক। শেষ হয়ে গিয়েছে। শেষ জেনারেলি হয় না, আমাদের 10 কেজি চাল কিনি, বেশ কয়েক মাস চলে যায়। কারণ চাল খাওয়ার মতন তো ওই পুচকিটা খায় আর মাম্মাম খায়, দুজনে আর কতটুকুন চাল লাগে, বেশ কয়েক মাস চলে গেলে। আমি আর শ্রাবণী তো সারা মাসে 1 দিন 2 দিনই ভাত খাই, কি 3 দিন খুব জোর, সেরকম খাই না।
তো এখন যেহেতু রান্নার মাসি নেই, এখন পরপর সব ভাতে খেতে হচ্ছে, তাই চালটা শেষ হয়ে গেছে, আর কিছু করার নেই। তো এই চালটা অনেকদিন চলে যাবে, কারণ আমরা তো চলেই যাচ্ছি কিছুদিন পর। তারপরে যখন ফিরে আসবো তখন তো নতুন না, ওই রান্নার মাসি যে ছিল মাসিমা, ওনাকে তো রাখাই হবে। তখন থেকে আবার রুটি কন্টিনিউ করা হবে, তো তখন আবার চাল অনেক থেকে যাবে। দেখা যাক এটা খোলার পর কীরকম বাসমতি হয়, দেখা যাক। বাজে এখন 3:41। সে কখন গাড়ি দিয়েছিলাম খেয়ালই ছিল না, ভুলেই গিয়েছি। ঘরে এত কাজ ছিল, কাজ করতে 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 খেয়ালই ছিল না। হঠাৎ করে 3:40 হয়ে গিয়ে গাড়ি তো আনিনি আমি, তারপর তাড়াহুড়ো করে জাস্ট এই গাড়িটা নিলাম। যাই হোক, বাড়ির সামনে তাই আর কোনো অসুবিধা কিছু হয়নি, অসুবিধার কিছু নেই অ্যাকচুয়ালি। হাফ প্যান্ট পরে দৌড়ে এসে গাড়িটা নিয়ে গেলাম, এই যাচ্ছি বাড়িতে। কি কি মা? হ্যাঁ, এই ভগবান, এটা কি পাগল? তুই বাদর নাকি, না কি ছিলি আগে? হট করে ধরে উঠে গেলি? হ্যাঁ, বাপরে বাপ, এগুলো বলে মানুষের বাচ্চা, এগুলো তো হনুমান। কি সুন্দর দৌড়ে এসে এখন সুইফটলি আরাম করে উঠে গেল। লাঞ্চটা দেখে নেই কি আছে। পনিরের তরকারি করেছে, পনিরের ঝোল, এটা তো টক ডাল, আর এইখানে হচ্ছে একটা আলু ভাজা করেছি আমি, সেটা আমি করেছি। এই হচ্ছে আলু ভাজা, খুব সুন্দর করে করেছি, জানি না কেমন হয়েছে, খেলে বোঝা যাবে। এই হচ্ছে বেসিক খাওয়া, একদম বেসিক খাওয়াই ঠিক আছে, নিরামিষের মধ্যে, গরমের মধ্যে এটাই যথেষ্ট। করে নিই, করতে করতে আজকে অনেক 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 লেট হয়ে গেল। ওই ভাত, আলু ভাজা, পনির আর ডাল যা আছে, আর এর সাথে লেবু আর ঠান্ডা জল, আর কিছু না। ঠিক আছে অনেকটা, কারণ জানি না পুচকিটার শরীরটা খারাপ নাকি পেটটা ব্যথা, সেই যে সকালে উঠেছে এখনো ঘুমোয়নি। তোমারও ঠান্ডা জল? হ্যাঁ, শুধু কেঁদেই যাচ্ছে, এখনো ঘুমোয়নি, বুঝতে পারছি না। জামা কাপড় তো খুলিয়ে দিলাম যাতে অ্যাটলিস্ট ইয়ে হোক, জানি না, বুঝতে পারছি না, গরমের জন্য হতে পারে হয়তো, খুব সম্ভবত। প্রচণ্ড গরম তো ম্যাক্সিমাম। এনিওয়েজ, আর ঢিলে করবো না, কথা বলে লাঞ্চটা সেরে নিই। বাপরে বাপ, আজকে সারাটা দিন যা করলো, মানে জানি না এখন পেটে ব্যথা হয়েছিল নাকি গরমের জন্য বোঝা যাচ্ছিল না। মানে সারা দিন, মানে সেই যে 11টার সময় ঘুম থেকে উঠেছিল, তারপরে সে ঘুমালো রাত্রি 8টা, সাড়ে 8টা নাগাদ। বাপরে বাপ, মানে একটুতেই কান্নাকাটি কাটছে, কিছু বললেও কাঁদছে, বকা দিলেও তো অবভিয়াসলি কাঁদে, বললেও কাঁদছে, শোয়ালেও কাঁদছে। বাপরে বাপ, মানে বিরক্ত করতে। যাই হোক, ছোটো তো অ্যাকচুয়ালি এক্সপ্রেসও করতে পারে না কী সমস্যা হচ্ছে। এখন তো বাদরামিতে একদম কি মা, আমার উপর যুদ্ধ চালাচ্ছিস কেন তোরা দুজন মিলে? আমার উপরেই যা যুদ্ধ চালায়, আমার উপরেই যা পারে, সাহস পায় আমার সাথে করতে। বাপরে বাপ, এই চুল ধরে টানছিস কেন? ব্যথা লাগবে না দিদি? হ্যাঁ, দিদির গায়ে হাত দেয় কখনো? দেয় না বাবা, গুড গার্লরা কখনো দিদির গায়ে হাত দেয় না। কি বাপ, সারাটা দিন যা করে গেল, এখন না একটু ঠিক আছে, ঘুম থেকে উঠে ডিনারটা করলো, ডিনারটা করে একটু এসিতে, এখন এসিতে চললো, এখন একটু ঠিক আছে। গরমও তো ম্যাক্সিমাম কলকাতায় প্রচন্ড মারাত্মক গরম। বাপরে বাপ, চুল ধরে টানে না, বাপরে বাপ, চুল ধরে টানে না। রীতিমতো রেসলিং চলছে, রেসলিং চলছে। তাকাতে তোরা, রেসলিং চলছে আমার। ডিনার দিয়ে দিয়েছে আজকে, ডিনারটাও অনেক লেট হয়ে গেল, লাঞ্চ তো অনেক লেট হয়ে গেল আজকে। বাট যাই হোক, পুচকিটা ঘুমোচ্ছিল না, তো ঘুম টুম পাড়িয়ে দিয়েছে, তো যাই হোক ঘুমোচ্ছে। তো আমরাও জেনারেলি ওই ডিনারটা করে নিই, সে নেই, কারণ অনেক লেট হয়ে গেল আর কি।